বলছিলাম আজকে আমি হেলদিভাবে মোমোগুলো বানিয়েছি আটা ময়দা ছাড়াই। তো এটা বানাতে না আমি নিয়েছি সাবুদানা। তো 1.5 কাপের মতো সাবুদানাকে আমি কি করেছি 5-7 মিনিট ধরে লো ফ্লেমে একদম ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি 3-4 মিনিট ধরে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি একদম ফাইনভাবে। একটু ঠান্ডা করে নিলেই কিন্তু সুন্দরভাবে গুঁড়োটা করা যায়। তারপর আমি কি করেছি ওখানে 3 চামচের মতো ময়দা মিশিয়ে একটু লবণ তারপর গরম জল দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি। তো একটু চ্যাটচ্যাটে হবে ডোটা। তারপর আমি 10 মিনিট ধরে ওটাকে রেস্টে রেখে দিয়েছি। এইদিকে কী করেছি অনেকগুলো সবজি নিয়েছি আমি। তো এখানে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, পনির, একটু টমেটো যা কিছু ছিল আমি নিয়েছি। নেওয়ার পর এখানে একটু তেলের মধ্যে গরম তেলের মধ্যে আদা রসুন দিয়ে এটা আমি দিয়েছি। তারপর একটু ওই যে লবণ দিয়েছি, একটু সস দিয়েছি। সসটা আমি বাড়িতেই বানিয়েছি, টক ঝাল মিষ্টি সব কিছুই আছে। তারপর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো মিশিয়ে এই পুরটাকে তৈরি করেছি। এইদিকে এই ডোটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর একটা পুরু করে রুটির আকারে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর গ্লাসের মুখটা দিয়ে এইভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো পুরির আকারে করে নিয়েছি। তো এখানে একটু পুর দিয়ে আমি মোমোগুলো তৈরি করে নেব। খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি কীভাবে এই মোমোগুলো তৈরি করা যায়। আগের ভিডিওতে আমি দেখিয়েছি, চাইলে ওটা দেখে নিতে পারেন। মোমোগুলোকে তৈরি করে নেওয়ার পর একটা ছিদ্রযুক্ত থালাতে সাজিয়ে নেওয়ার পর আমি একটা কড়াইতে জল বসিয়ে গরম করে নেওয়ার পর ওতে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিতেই কিন্তু মোমোগুলো তৈরি করে নিতে পেরেছি।